আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, ছোট্ট একটি ব্লগ। ভিডিওটি করা হয়েছে পবিত্র মাহে রমজান মাসে। তো বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম ময়মনসিং সদরের উদ্দেশ্যে। আসলে সত্যি বলতে যে উদ্দেশ্যে সদরে যাওয়া হয়েছিল সে উদ্দেশ্যটা তখন সফল হয়নি। সদরে যাওয়ার কারণ ছিল আমাদের বন্ধুত্ব স্পোর্টিং ক্লাবের যে জার্সিগুলো, প্রত্যেকটা জার্সি আমরা সদরে বানাতে দিয়েছি। মূলত তার জন্য আজকে সদরে যাওয়া। রমজান মাস বুঝতেই তো পারেন। তো আমরা বাবকিরপুর পার হলাম। আমরা যাচ্ছিলাম সিএনজি দিয়ে। দেখতে দেখতে আমরা মুক্তাগাছা সদরে ঢুকে যাই। কিছুটা জ্যাম ছিল। তারপর এটা হচ্ছে আমাদের মুক্তাগাছা থানা, দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো মুক্তাগাছা আপনার কিছুটা জ্যাম ছিল, তো জ্যাম পার হয়ে তারপর আবার আমরা মুক্তাগাছা থেকে সদর রোডে আবার সিএনজি দিয়ে চলতে শুরু করি। চলতে চলতে পথ তবু শেষ না হয়। অতঃপর আমরা টাউন হল চলে আসি। টাউন হল সিএনজি থেকে নেমে আমরা একটা রিক্সায় নিয়ে চলে যাই ময়মনসিং খেলা করতে। আমার সঙ্গে ছিল আমার ছোট ভাই জিলানি এবং কি বন্ধু। আমরা দেখতে দেখতে আপনার খেলার ঘরে চলে যাচ্ছি। অনেক সুন্দর লাগতেছিল আমাদের টাউন হলের ভিউটা, অনেক সুন্দর দেখার মতো। অনেক রোদ এবং অনেক গরম ছিল। পানির পিপাসা অনেক পেয়েছিল, বাট রোজা যার কারণে পানি খেতে পারিনি। আমি টাউন হল মোড়টা দেখাচ্ছিলাম, সত্যি অনেক সুন্দর এবং কি গুছিয়ে রাখলে যে কোনো জিনিস অনেক সুন্দর দেখা যায়। তো এই হচ্ছে টাউন হল। যারা চিনেন তারা তো চিনেনই, যারা না চিনেন তারা দেখেন আমাদের ময়মনসিং টাউন হল। এখন বিষয় হচ্ছে আমরা গিয়েছিলাম ময়মনসিং সদরে জার্সির জন্য। জার্সিটা এখনো বানায়নি। আমাদের মেজাজটা অনেক খারাপ হয়ে গেছিল, যার কারণে মুড অফ ছিল, আর ভিডিও করতে পারিনি। এবং কি আমাদের ওই দিন মসজিদে ইফতার দেওয়ার আমাদের কথা ছিল 29 রমাদান। তো আমাদের 29 রমাদান মসজিদে ইফতারের আয়োজন করছিলাম। এবং কি আমরা ওইখানে জার্সির ওইখানে প্রায় অনেকটা সময় চলে যায়। আসার সময় আমরা মুক্তাগাছা থেকে ইফতার বাজার করে নিয়ে আসি এবং কি শেষ করে বাড়িতে নিয়ে এসে সবকিছু রেডি করে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সামনে দেখতে পারতেছেন আমাদের সকল ছোট ভাই ভাতিজা এবং কি বড় ভাই ছিল। তো সত্যি বলতে আমরা প্রত্যেক বছর এরকম একটা আয়োজন করে থাকি মসজিদে। আয়োজনটা করলে সকলের কাছে অনেক ভালো লাগে। সবাই দোয়া করবেন আমরা যাতে প্রত্যেকটা বার এর চাইতে আরো খুব ভালোভাবে মসজিদে একটা ইফতারের আয়োজন করতে পারি। তো যাই হোক, তারা নিয়ে যাচ্ছিল। আয়োজন অনেক কিছুই ছিল। কলা ছিল, তরমুজ ছিল, বুট, বড়া, মুড়ি, বরিন্দা, অনেক কিছু ছিল। তো দেখতে পারতেছেন তারা আসতেছে। আর ডান পাশে যে দেখতে পারতেছেন আমাদের আল্লাহর ঘর মসজিদে তারা ইফতার গুলো নিয়ে যাচ্ছিল। তো সত্যি বলতে ভিডিও করার ইচ্ছা নেই, ভিডিওটা মূলত স্মৃতি হিসাবে রেখে দেবো, যার জন্য ভিডিওটা করা। তো এই হচ্ছে আমাদের চাচা জিলানি, সুজন ভাতিজা, জাকারি এবং কি আমাদের রুহুল আমিন ভাই। তো সবাই অনেক পরিশ্রম করেছে এবং কি এই আয়োজনের পিছনে আসলে একজনের কষ্ট না, এখানে অনেক জনের কষ্ট আছে। তো এখানে আসলে মূলত কারেন্ট চলে গিয়েছিল। তো আমরা সবকিছু গুছাচ্ছিলাম, প্লেটে প্লেটে আয়োজন যেগুলো করা হয়েছে সবগুলো প্লেটে প্লেটে দিয়ে দিছিলাম। এবং কি এখনো লোক আসা এখন অনেক বাকি আছে। তো আমরা আয়োজন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, যাতে শুধু আসে এবং বসে আজান দেওয়া মাত্র যাতে খেতে পারে। তো এটা হচ্ছে মসজিদের ভিতরের, এটা হচ্ছে আপনার মসজিদের বারিন্দায়। এখানে কিছু লোক আছে, এই পাশে আবার বাচ্চারা আছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।